আসসালামু আলাইকুম। তো এখন দেখবেন কিভাবে সফটওয়্যারে এক্সপেন্স অ্যাড করতে হয়। প্রথমেই আমি এক্সপেন্স মেনুতে চলে যাব এবং নিউ এক্সপেন্সে ক্লিক করব। নতুন একটা খরচ অ্যাড করতেছি। চাইলে এখানে আপনি ডেটটা প্রিভিয়াস ডেট দিতে পারেন বা চাইলে ডেট সিলেকশন করতে পারেন। এখানে মনে রাখবেন যে আপনার ফিউচার ডেটে আপনি কখনো এটা দিতে পারবেন না। আর এই যে ডেট এবং টাইমটা উঠে আছে এটা বর্তমান টাইমটা উঠে আছে আরকি। আজকের ডেট এবং আজকের সময়টা। আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন। ধরে নিচ্ছি ৳৫০০ এবং ক্যাটেগরি নেমটা দিলাম ইলেকট্রিসিটি বিল এবং পেমেন্ট টাইপটা এখান থেকে সিলেকশন করতে হবে যে কোন অ্যাকাউন্ট থেকে আপনার এক্সপেন্সটা এখন হচ্ছে। এটা ক্যাশ থেকে হলে ক্যাশ সিলেক্ট করবেন, ব্যাংক থেকে হলে ব্যাংক সিলেক্ট করবেন, বিকাশ বা রকেট হলে ইলেকট্রিক ক্লিক করবেন। তো আমি এখন ক্যাশ সিলেক্ট করলাম এবং ডিসক্রিপশনে চাইলে সিচুয়েশন ওয়াইজ কিছু লিখতে পারেন। সাবমিট করলেন। তো দেখেন এখানে আমি একটা এক্সপেন্স অ্যাড করে ফেলছি। যে এখানে ৳৫০০ ক্যাশ থেকে ইলেকট্রিসিটি বিল বাবদ ৳৫০০ এক্সপেন্স হয়ে গেছে আজকের ডেটে। আমি যদি আরো একটা এক্সপেন্স অ্যাড করি, আবারও নিউ এক্সপেন্সে ক্লিক করলাম। ক্লিক করে এখানে অ্যামাউন্ট দিয়ে দিতে পারি যে ৳২০০০ এবং ক্যাটাগরি দিতে পারি যে স্যালারি বাবদ এবং পেমেন্ট টাইপটা ক্যাশ। ডিসক্রিপশন লিখতে পারি তো 9 সাবমিট। তবে দেখেন এখানে অ্যামাউন্ট ৳২০০০ পেমেন্ট টাইপ ক্যাশ থেকে হওয়া হয়েছে এবং ক্যাটাগরি স্যালারি বাবদ এবং ডিসক্রিপশন নাহিদকে আমরা স্যালারি দিচ্ছি ৳২০০০। এটা ডেট ওয়াইজ থেকে যাবে এবং ক্যাটাগরি দিলাম অ্যাডভান্স স্যালারি বাবদ। এখানে আমরা পেমেন্ট টাইপটা ক্যাশ সিলেক্ট করলাম, ডিসক্রিপশন লিখলাম হবে, দিয়ে সাবমিট করলাম। তাহলে দেখেন এখানে স্যালারি বাবদ ৳২০০০ এবং অ্যাডভান্স স্যালারি বাবদ ৳২০০০ এবং ৳৫০০ ইলেকট্রিসিটি বিল। টোটাল ৳৪,৫০০ আমার এক্সপেন্স হয়ে গেছে। সম্পূর্ণটাই ক্যাশ থেকে ৳৪,৫০০ এক্সপেন্স হয়ে গেছে। আমি যদি দেখতে চাই যে আমার টোটাল এই মাসে বা আজকের দিনে টোটাল স্যালারি বাবদ কত টাকা গেছে, এই যে ইলেকট্রিসিটি বিল বা অন্য এক্সপেন্স বাদ দিয়ে শুধু স্যালারি বাবদ কত টাকা এক্সপেন্স হয়েছে সেটা দেখতে গেলে আমার সার্চে গিয়ে স্যালারি লিখতে হবে এবং দেখবেন যে স্যালারি লিখলেই টোটাল স্যালারি ৳৪,০০০ এটা আপনার চলে আসছে। টোটাল আজকে স্যালারি দিচ্ছেন ৳৪,০০০। আমি যদি আরো একটা এক্সপেন্স করি সেটাও আমার নিউ এক্সপেন্সে ক্লিক করতে হবে, অ্যামাউন্টে লিখতে হবে। আমি দিলাম ৳৬০০ এবং ক্যাটেগরি দিন ধরে নিলাম ক্যারিং কস্ট। ক্যারিং কস্টের কি এখানে পেমেন্ট টাইপটা আমি চাইলে ব্যাংক দিতে পারি এবং এখানে ব্যাংক সিলেকশন করতে পারি, ব্যাংক এশিয়া লিমিটেড এবং ডিসক্রিপশনে দিতে পারি যে টু হাইক লিফটিং এরকম কিছু লিখতে পারি, দিয়ে সাবমিট। তো আমরা এখানে একটা ব্যাংক থেকে এক্সপেন্স করছি এবং বাকি ৩টা ক্যাশ থেকে এক্সপেন্স করছি। দেখেন নিচে টোটাল ৳৪,৫০০ আমাদের ক্যাশ থেকে এক্সপেন্স হয়েছে এবং ব্যাংক থেকে ৳৬০০। আচ্ছা, এরকমও হইতে পারে যে আপনি এক্সপেন্স করবেন কিন্তু এমন একটা এক্সপেন্স যেটা আপনি ক্যাটাগরি নেম এখান থেকে পাচ্ছেন না। নতুন একটা ক্যাটাগরিতে আপনি খরচ করছেন, নতুন একটা খাতে। তো সেক্ষেত্রে আপনার ক্যাটাগরিটা বানায় নিতে হবে। সেটা কিভাবে বানাবেন সেটা হচ্ছে এক্সপেন্স ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট এখানে নিউ ক্যাটাগরিতে ক্লিক করে নামটা দিয়ে দিবেন। খাতের নামটা কি? এটা হইতে পারে আমি ইটিসি দিলাম। ইটিসি দিয়ে সাবমিট। তো এখন দেখেন আপনি এক্সপেন্সে এসে ওই ইটিসি আন্ডারের নামে আপনি এক্সপেন্স করতে পারবেন বা দেখাতে পারবেন। নিউ এক্সপেন্সে ক্লিক করলাম, এখানে অ্যামাউন্ট দিলাম ৳৪০০ এবং ক্যাটাগরি নেম দিলাম ইটিসি। ইটিসি পেমেন্ট টাইপ ক্যাশ থেকে খরচ হচ্ছে এবং ডিসক্রিপশন লিখলাম যে ব্যানার্স দিয়ে আমি সাবমিট দিলে দেখেন এটাও এখানে অ্যাড হয়ে গেছে। ইটিসি নামে আপনি এক্সপেন্স দেখাতে পারতেছেন এবং আপনি চাইলে এগুলার মানে আপনার অ্যাকাউন্ট থেকে যে মাইনাস হলো এই ৳৫০০ ক্যাশ থেকে মাইনাস হয়েছে, এই ২০০০ এবং ব্যাংক থেকে ৳৬০০ মাইনাস হয়েছে, এটারও হিস্টোরি আপনি পেয়ে যাবেন। কিভাবে মাইনাস হলো, আপনার ক্যাশে কত টাকা ছিল বা ব্যাংকে কত টাকা ছিল এবং সেখান থেকে কি মাইনাস হয়েছে, কি বাবদ মাইনাস হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। সেটা দেখতে গেলে আপনি অ্যাকাউন্টিংসে ক্লিক করবেন। অ্যাকাউন্টিংসে ক্লিক করে ক্যাশ বুক যেটা ক্যাশের যে লেজার বাটন সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ১ ফেব্রুয়ারি এক্সপ্রেস হয়েছে, ক্যাশ আউট হয়েছে ৳২০০০। ১ ফেব্রুয়ারি আরেকটা এক্সপেন্স হচ্ছে ৳২০০০ এবং এক্সপেন্স হয়েছে আরেকটা ১ ফেব্রুয়ারি ৳৪০০। এভাবে আপনার লাস্ট ক্যাশে আছে এটা এবং আমরা যে ব্যাংক থেকে যে এক্সপেন্সটা করছিলাম সেটাও আপনি ব্যাংকের বুকে গিয়ে পাবেন। ব্যাংকের লেজার বুকে যাবেন, গিয়ে দেখবেন যে
হ্যাঁ, ও সরি, আমরা হচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যাংক থেকে এক্সপেন্স করছিলাম। তো এখানে আমরা চলে যাব। এখানে গিয়ে দেখবো যে 1 ফেব্রুয়ারি এক্সপেন্স হয়েছে একটা 600 টাকা। এই লেজারে আপনার ডিটেইলস থাকে না, তবে আপনি ক্যাশ আউটটা কিভাবে হয়েছে, কি মাধ্যমে হয়েছে, মানে ক্যাশ আউটটা যে হয়েছে সেটা এক্সপেন্স টাইপটা এক্সপেন্স সেটা আপনি দেখতে পারবেন। এবং চাইলে আপনি যদি ডিসক্রিপ্ট দেখতে চান তাহলে অ্যাকাউন্টিংসে গিয়ে ডেইলি ক্যাশবুকে ক্লিক করবেন। ডেইলি ক্যাশবুকে এসে আপনি ডিটেইলসে ক্লিক করবেন। ডিটেইলসে ক্লিক করে দেখবেন এক্সপেন্সে আপনার এখানে ডিটেইলস দেওয়া আছে যে ইলেকট্রিসিটি বিল বাবদ 500 টাকা, স্যালারি বাবদ নাহিদের কাছে 2000 টাকা, এভাবে আপনার এক্সপেন্স হয়ে গেছে 4900 টাকা। এটা কিন্তু শুধু ক্যাশ থেকে কি হয়েছে সেটা দেখা জন্য। তো টোটাল আপনি আজকের এক্সপেন্স হয়েছে কিভাবে, আজকে টোটাল এক্সপেন্স হয়েছে কত টাকা সেটা আপনি দেখতে চাইলে এক ক্লিকে দেখতে পারবেন। এক্সপেন্স ক্লিক করে এই যে এখানে 5500 টাকা আপনার টোটাল এক্সপেন্স হয়েছে ব্যাংক, ক্যাশ, এবং যদি আপনি বিকাশ থেকে নগদ থেকে দেখতে চান সেটা আপনার এখানে টোটাল থাকবে। এভাবে এক্সপেন্স অ্যাড করতে হয় এবং এক্সপেন্সের হিস্টোরি দেখতে হয়।